আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু সফরে যাচ্ছি। এই সফর সম্পর্কে আইয়ুব ভাই আমাদের সামনে কিছু বলবেন। আইয়ুব ভাই, এই মুহূর্তে আমাদের সফর সম্পর্কে এবং আমাদের কি করণীয়, কি করতে হবে এবং এই সফরের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি ও রাসূলের ভালোবাসা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন, সালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। আমাদের এই মোবারক সফরে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সহযোগী হচ্ছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদের পর থেকে আমাদের এই প্ল্যান প্রোগ্রাম, বিশেষ করে সফর করার জন্য। তো আজকে শুক্রবার, জুমাবার, আজকে আমরা সফর করার জন্য মনস্থ করেছি। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে পবিত্র শাহাদায়ে বদরের উদ্দেশ্যে রওনা হব। যে বদরের কাফেরদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইসলামের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। জুমার নামাজ অবশ্যই আমরা বদরে পড়ব। বদর মসজিদে আইরিশে আমরা জুমার নামাজ পড়ব। জুমার নামাজ পড়ে বদরের শাহাদাত প্রাপ্ত সাহাবীগণদের জিয়ারত করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের দুপুরের খাবার তবরকাত গ্রহণ করব। তারপরে আমাদের যাত্রা হবে ইয়াংবু আরব সাগর, লোহিত সাগর যাকে বলা হয় ইতিহাসের মধ্যে। ওই আরব সাগরের লোহিত সাগর আমরা যাবো, গিয়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই সফর সঙ্গী যারা রয়েছেন, আমরা আসা যাওয়ার পথে আল্লাহ আমাদের হেফাজত করুক, নিরাপত্তা দান করুক, সুস্থ দান করুক, সহি সালামতে যাতে আমরা যেতে পারি এবং আসতে পারি ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা চাই এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আমাদের সফরের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি এসে গেছে এবং রেডি, সবাই যার যার মতো করে উঠতেছে। আমাদের গাড়িতে এক একে করে সবাই উঠতেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি সফরের উদ্দেশ্যে ছেড়ে দিবে আশা রাখছে ইনশাআল্লাহ। এবং একজন একজন করে সবাই সিটে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। অলরেডি ইমন বসে গেছে, শুধু বাকি আছে শাওয়াল ভাই, SM শাওয়াল। এর মধ্যে ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি এবং আমাদের সফর যেন ইবাদতের মাধ্যমে হয়, আমরা ওইরকমভাবে পরিকল্পনা করছি ইনশাআল্লাহ। যেহেতু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি, তাই আমরা সফরকে উদ্দেশ্য করে সফরের দোয়া করতেছি। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাইতেন তাহলে হয়তো আজকে আমরা সফর সঙ্গী হতে পারতাম না একসাথে সবাই মিলে। যিনি চেয়েছেন, যিনি দয়া করেছেন এবং যিনি মায়া করেছেন, যিনার অপ্রান্ত দয়ার, অপ্রান্ত মায়ায়, যিনার খাতিলে হযরতে নূরে মুহাম্মদ আহমদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা মহব্বতের কারণে আমরা আজকে একই বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের সুনির্দিষ্ট জায়গাগুলো জিয়ারতের জন্য এবং সফর করার জন্য রওনা করেছি। সেই রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা নিজেদের প্রতি যদি নিজেরাই খেয়াল করি তাহলে হয়তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের সফরের প্রথম জায়গা, প্রথম নিদর্শনে থাকবো বীর রোহা। যে বীর রোহা একটি কূপ ছিল, আছে এখনো, যেটা ইসলামের নিদর্শন হিসেবে থেকে গেছে আর থেকে যাবে। যেগুলো পবিত্র ইসলামের দৃষ্টিতে, যেগুলা ইসলামের পবিত্র নিদর্শন, এগুলো থেকে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মদিনা থেকে সর্বপ্রথম বীরের রোহা হয়ে বীরের শিফা এবং বদর প্রান্তর হয়ে ইনশাআল্লাহ আমরা সাগর পাড়ে যাব। তো সর্বপ্রথম আমরা বীরের রোহা স্টপ দিব, যেখানে আপনার একটা
কুয়া ছিল বীর আর রোহা। তো আমরা আশা করি বীরের রোহা গিয়ে বীরের রোহা সম্বন্ধে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি বীরে রুহার কূপের দিকে। আমরা গিয়ে প্রথমে দেখতে পারলাম যা এই যে আপনারা দেখতেছেন লাল, আপনারা দেখছিলেন যে ভেনারা দিয়ে তৈরি করে এখানে বেড়া দিয়ে রেখেছে। আর এখানে পুনর্নির্মাণ, যা বহুদিন পরে পুরানো, তো তার কারণে নতুন রূপ দেওয়ার জন্য সৌদি সরকার কাজ করতেছে। আর এখান থেকেই আমরা পানি সংরক্ষণ করতেছি বীরে রুহার, এবং আমি পানি চাইতেছি এই পানির স্বাদ কেমন। আমরা সবাই এখান থেকে চাচ্ছি পানি পান করার জন্য। এই পানির যে স্বাদ, সেই স্বাদ হলো লবণাক্ত। আমি চেষ্টা করতেছি বেড়ার ফাঁকি দিয়ে ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য, যা দেখতে ভিতরে ঠিক এমন দেখা যায়, যা 1400 বছর ধরে এভাবে আছে, এভাবে থাকবে মনে হয় ইনশাআল্লাহ, যেটা ইসলামের নিদর্শন। আর এটার কাজ এখন পুনর্নির্মাণ, নতুন করে রূপ দেওয়ার জন্য সৌদি সরকার চাচ্ছে। আর আমরা যে পানি নিয়েছি, এই পানির কুয়া হয়েছে এটা, যেটাকে বলা হয় বীরে রুহা। এটা দেখতে ঠিক এমন, আর ইনশাআল্লাহ আশা রাখছি এমনই থাকবো। আর আমরা যেই বোতলে পানি নিয়েছি তা এখানে কিনতে পাওয়া যায়, এখান থেকে কিনে আমরা পানি সংগ্রহ করেছি। এই মসজিদের চারো কিনারে এভাবে বেড়া দিয়ে রেখেছে। পুনর্নির্মাণের কাজ চলতেছে সৌদি সরকারের নির্দেশ মোতায়েন। নতুন করে নতুন রূপ দেবে সৌদি সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি না চাইলে হয়তো আজকের এই ইসলামের নিদর্শন এই জায়গায় আমার মতো নালায়েক, হয়তো আমার মতো নাফরমান হয়তো এত সুন্দর জায়গা জিয়ারত নসিব হতো না। তাই যিনি দয়া না করলে আমি এখানে আসতে পারতাম না। এনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যিনার মোহাব্বতের খাতিরে আমি এই জায়গায় আসতে পেরেছি। হুজুরপুর মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার কোটি দুরূদ সালাম। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি আমার সাথের সফর ভাইদের, সফর সঙ্গী যারা, তাদেরকে আল্লাহ দীর্ঘ ন্যায়ের হায়াত দান করুক। কেননা ওনারা না হইলেও হয়তো আজকের এই সফর হইতো না। আল্লাহ ওনাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুক। আপনাদের সামনে এই যে পাহাড়টা দেখতেছেন, এতক্ষণ দেখেছেন যে পাহাড়গুলা দেখছেন একরকম, আর এই পাহাড়টার রকমটা একটু অন্যরকম। এই পাহাড়কে বলা হয় জাবালে মালাইকা। আমরা কিছুক্ষণের মধ্যে এখন এসে পৌঁছেছি বদরের মসজিদে, যেখানে আমরা জুমার নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সহিহ আলামতে বদর এখানে এসে পৌঁছেছি। এখন এসে শহরে বদর, এখানে মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে খুতবা চলতেছে, তাই আমি আর ক্যামেরার সামনে কথা না বলে সোজা এবং তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে এসে প্রবেশ করলাম। আর এখানে এসে যা দেখলাম, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ হয়েছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু ছিল। এখন এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখানেই পরিহাত করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই মুহূর্তে আমরা জুমার নামাজ পড়ে আমরা বাইরে এলাম। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। জিয়ারত করার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ আশা রাখছি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এসেছি এখন বদর প্রান্তরে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে এখানে যুদ্ধ করেছিলেন। এই স্থানটা ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তাঁবু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এখানে অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম এখানে অবস্থান করেছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বদর যুদ্ধে বিজয়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আর সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী এখানে অবস্থান ছিল। এদেরকে ওদিকে ছিল আবু জাহেল সহ কাফেরদের স্থান। মূলত এই জায়গাতে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল এখানে। এটা হচ্ছে বদর যুদ্ধের মোটামুটি একটা ইতিহাস।
আমরা এখন আবারই শুরু করেছি, রওনা দিয়েছি। বদরের যুদ্ধে শাহাদাত হয়েছিলেন 14 জন সাহাবা, ওনাদের মাজার শরীফ, কবর মোবারক জিয়ারত করার জন্য। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলতে চলতে আমরা বদরের শহীদ হওয়া সাহাবীদের কবর মোবারকের সামনে এসে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা জিয়ারত করে দোয়া করে এখান থেকে আবারই বিদায় নিব। আলহামদুলিল্লাহ যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এই সাহাবীদেরকে যেখানে কবরস্থ করা হয়েছে, যেখানে মাজারাত রয়েছে, এগুলো হচ্ছে সাহাবা ইকরামের মাজার। সবগুলো দেখা দিবেন সাহাবা ইকরামের মাজার। এখানে বিভিন্নভাবে এদেরকে দাফন করা হয়েছে। ওনাদেরকে আমরা জিয়ারত করেছি, সবার জন্য দোয়া করেছি। বিশেষ বিশেষ করে বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করেছি। আমরা যারা মুসলমান রয়েছি, এই বদরের যে আমাদের উৎসাহ, যে উদ্দীপনা, যে বদরের শিক্ষা, এই শিক্ষা নিয়ে যাতে আমরা দিন মাযহাব মিল্লাতের খেদমত করতে পারি, আমাদের আল্লাহ তৌফিক দান করুক। পুরো বিশ্ব মুসলমানদেরকে যাতে আমাদের বদরের ইস্তিহা, বদরের উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করে, ইমানের মধ্যে মজবুতি দান করে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দায়েম এবং কায়েম রাখে। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের অন্তরের মধ্যে যাতে আমাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছে ওনাদের নাম এখানে, সবার নাম এখানে আছে। আর আমাদের কপালার সবাই এখানে, সেটা অবশ্যই স্মৃতি হিসেবে ফটো উঠিয়ে রাখছে আর কি। আমরা আবারই শুরু করেছি এবং রওনা দিয়েছি। জুমার নামাজের পরে জিয়ারত করেছি, বদরের সেই যুদ্ধের স্থান দেখেছি এবং জিয়ারতের পরে আমরা নিজেরা দুপুরের খাবার খেয়েছি। খেয়ে আবারই রওনা দিয়েছি আরবের এই রাস্তায়। এটা ইয়াম্বু শহরের রাস্তা। এই মরুভূমির রাস্তায় চলতে চলতে যেন খুবই তাপ, নাই কোনো মানুষ, শুধু গাড়ি চলতেছে। এই মরুভূমিতে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে ইসলাম প্রচার করেছে। হাঁটতে হাঁটতে এবং চলতে চলতে গাড়িতে বারবার এই কথাটাই স্মরণ হয়েছে যে এই মরুভূমিতে মানুষ দেখা যায় না, এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু পাহাড় আর মরুভূমি, ধুধু রোদের তাপ, শুধু সাদা দেখা যায়। নিজের ভিতরে বারবার কল্পনা হয়েছে, আল্লাহ জিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে না, আর তুমি ওনাকে এত কষ্টের মাধ্যমে তুমি ইসলামকে আমাদের মধ্যে দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি। ইয়াম্বু সাগর পাড়ে অবস্থান করতেছি এবং কিছুক্ষণের মধ্যে নামবো ইনশাআল্লাহ গাড়ি থেকে। ইয়াম্বু 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 yes let's go yes go yes let's go yes let's go। আমরা ইয়াম্বু এসে পৌঁছে গেছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যেটাকে আরবের লোহিত সাগর বলা হয়। হয়তো আল্লাহ না চাইলে এই এত সুন্দর দৃশ্য দেখারও আমার কপালে জুটতো না। আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যেগুলা আল্লাহর খাস দেওয়া নিয়ামত, যেগুলা পাহাড়, পর্বত, নদী, নালা। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমি কি পরিমাণ খুশি হয়েছি, কারণ এটা আমার কল্পনা ছিল না। শুকরিয়া আল্লাহর কাছে। আমি এতটা খুশি হয়েছি এখানে এসে। আমার 5 বছর লাইফ সৌদি আরবে, প্রথম মক্কা এবং মদিনা, এই 2 জায়গা ছাড়া আমি প্রবাস লাইফে কোথায় সফর করিনি। আর আমার দেখারও খুব ইচ্ছা ছিল এবং সাঁতার কাটা, গোসল করার খুব ইচ্ছা ছিল। 5 বছরে নিজের দেশের ফিলিংসটা পাই নাই, কীভাবে সাঁতার কাটতে হবে, কীভাবে গোসল করতে হবে। বহুবার চেয়েছি, হয়তো আশা হয় নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকের এই সফরের জন্য, কারণ এই পবিত্র সফর ইবাদতের মাধ্যমে পড়ে। আমরা আমাদের সফরের মাধ্যমে সারাক্ষণ রাসূলের গুণগান গেয়েছি, আমরা সারাক্ষণ রাসূলের শান ও মান গেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ঢেউয়ের সাথে সাথে
আল্লাহ যেন আমাদের এই সফরকে কবুল করে, আমাদের এই সফরকে যেন ইবাদতের সাথে কবুল করে। আল্লাহর কাছে হয়তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আস্তে আস্তে কতটুকু এসেছি, যে আমি বলেও শেষ করতে পারবো না যে এত সুন্দর ইসলামের দৃশ্যগুলা, এত সুন্দর গুরুত্বপূর্ণ জায়গাগুলা আমার মতো হতভাগা, আমার মতো গুনাহগার মানুষ যে দেখা কপালে জুটবে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা ইয়াম্বু সাগরে নেমেছি, সবাই গোসল করতেছে, সাথে আমিও নেমেছি। হয়তো আমাকে ক্যামেরাতে অত একটা দেখা যাবে না, কারণ এখানের ক্যামেরাম্যান শুধুমাত্র আমি, আমার মতো হতভাগা হয়তো আর কেউ নাই। তাই সবাই খেলতেছে, এনজয় করতেছে, শুধু ক্যামেরাম্যান আমি, সবাই খেলতেছে। হয়তো ক্যামেরা রেখে আমি একটু খেলাধুলা করেছি, সবার সাথে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা উপরে ফুটবল খেলেছি, খেলে এর পরবর্তীতে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আমরা এবার পানিতে নেমেছি। পানিতে নেমে ফুটবল খেললাম অনেকক্ষণ। ফুটবল খেলার পরে আমরা পানিতে সাঁতার কাটলাম। পানিতে সাঁতার কাটার পরে আমরা এখানে যখন আমাদের মন ভরে গেছে তখন আমরা এখান থেকে উঠে গেলাম। এখানে যে যার মতো করে গোসল করতে পারে, যে যার মতো করে সাঁতার কাটতে পারে, যার যেভাবে মনে চায় ওইভাবে সময় পাস করতে পারে। এখানে সাঁতার কাটার জন্য, এখানে গোসল করার জন্য আলাদা নির্দিষ্ট স্থান দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের ইয়াম্বু সফর শেষ করে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক রাত্রি হয়ে যায় তখন। আমরা মদিনায় এসে মেজবান বাড়ি হোটেলে এসে আমাদেরকে আরিফ ভাই এবং আয়ুব ভাই খুব সুন্দর খাবার উপহার দেয়। আজকের এই সফর উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই এবং আয়ুব ভাই। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, সবার প্রতি দোয়া ও সালাম। আচ্ছা ভাই, ওয়েলকাম ব্যাক। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সফর এবং সব কিছু মিলে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। খুব সুন্দরভাবে আজকে সফর, আজকে জিয়ারত, লাস্ট পর্যায়ে খাবার সব কিছু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা যারা এখানে আছি সবাই সবার কাছে